নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, লোহার গায়ে জং ধরা। বন্ধুরা, লোহা যখন খোলা জায়গায় অবহেলায় পড়ে থাকে, তখন বাতাস আর জলের সংস্পর্শে তাতে ধীরে ধীরে জং ধরে যায়। আমাদের মনটাও ঠিক তেমনই। এই জড় জগতের মায়া, স্বার্থপরতা, অহংকার আর কামনার বিষাক্ত বাতাসের সংস্পর্শে আসতে আসতে আমাদের হৃদয়েও এক ধরনের আধ্যাত্মিক জং ধরে গিয়েছে। জং ধরা লোহা যেমন ভেতর থেকে ক্ষয় হয়ে ভেঙে পড়ে, আমাদের মনও তেমনি তার আসল শক্তি, শান্তি আর আনন্দ হারিয়ে ফেলছে। আমরা ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে পড়ি, খিটখিটে হয়ে যাই। এই জং কিন্তু বাইরের কোনো জল বা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায় না, এর জন্য প্রয়োজন এক বিশেষ ব্রহ্মশক্তির। যখন লোহার ওপর জং এর আস্তরণ পড়ে, তখন তার ওপর কোনো রং ধরে না, তার উজ্জ্বলতা হারিয়ে যায়। আমাদের জীবনের অবস্থাও তাই। আমরা কত মোটিভেশনাল কথা শুনি, কত ভালো উপদেশ পড়ি, কিন্তু কোনোটাই আমাদের মনে স্থায়ী হয় না। কেন? কারণ আমাদের হৃদয়ের ওপর সেই জং এর মোটা স্তর পড়ে আছে। এই স্তরটি আমাদের সত্য দেখতে দেয় না। আমরা মিথ্যেকেই সত্য বলে ধরে নিই এবং অনিত্য বস্তু বা মানুষের পেছনে ছুটে জীবন পার করে দিই। এই জং আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শাস্ত্রে এক অদ্ভুত পরশ পাথরের কথা বলা হয়েছে, যার সামান্য ছোঁয়ায় কালো লোহাও উজ্জ্বল সোনা হয়ে যায়। আমাদের এই জংধরা হৃদয়ের জন্য সেই পরশ পাথর হল ভগবানের দিব্য নাম। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভূতি যোগে বলেছেন, যজ্ঞানাং জপযজ্ঞস্যি, অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ। জপ বা হরিনাম হলো সেই চিহ্ন পরশ পাথর, যা মানুষের লোহার মতো কঠিন আর মলিন হৃদয়কেও এক নিমেষে শুদ্ধ সোনায় রূপান্তরিত করতে পারে। আপনি যখন একাগ্র চিত্তে এই নাম জপ করেন, তখন সেই পবিত্র কম্পনে হৃদয়ের সেই বহু পুরনো কলুষতার জংগুলো একে একে খসে পড়তে শুরু করে। আমাদের হৃদয়ে জং ধরা মানে হলো আমাদের চেতনার আয়না ধুলো আর ময়লায় ঢেকে যাওয়া। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব তার বিখ্যাত শিক্ষাষ্টকম এর প্রথম শ্লোকেই এই মহৌষধের বর্ণনা দিয়েছেন, চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ সংকীর্তনের মাধ্যমে আমাদের হৃদয়ের দর্পণ বা আয়নাটি মার্জিত বা পরিষ্কার হয়। লোহায় জং ধরলে যেমন তার আসল জেল্লা ঢাকা পড়ে যায়, তেমনি আমাদের হৃদয়ে জং থাকলে আমরা নিজের ভেতরে ভগবানের প্রতিচ্ছবি দেখতে পাই না। এই নাম সংকীর্তন হল সেই ডিভাইন পলিশিং বা পরিষ্কার করার যন্ত্র, যা আপনার ভেতরের শুদ্ধ আত্মাকে আবার উজ্জ্বল করে তোলে এবং সংসারের ত্রিতাপ জ্বালা বা দুঃখের আগুনকে চিরতরে নিভিয়ে দেয়। কর্মকারের দোকানে আপনারা হয়তো দেখেছেন, জং ধরা লোহাকে যখন তীব্র আগুনে পোড়ানো হয়, তখন তার সব ময়লা পুড়ে ছাই হয়ে যায় এবং লোহাটি আগুনের মতো টকটকে লাল রং ধারণ করে। সেই অবস্থায় লোহা আর আগুনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক তেমনি ভক্তির আগুনে যখন আমরা নিজেদের সঁপে দিই, তখন আমাদের মনের সব হিংসা, দেশ আর হীনম্মন্যতার জং পুড়ে শেষ হয়ে যায়। মানুষ তখন নিজের ক্ষুদ্র আমিত্ব ভুলে ভগবানের ভেজে তেজিয়ান হয়ে ওঠে। তখন সে আর পরিস্থিতির দাস থাকে না, বরং সে সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এক অলৌকিক নির্ভয়তা লাভ করে। একটি জং ধরা তলোয়ার যেমন যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগে না, তেমনি জং ধরা মন দিয়ে আমরা মায়ার বিরুদ্ধে লড়াই করতে পারি না। মায়া আমাদের বারবার আক্রমণ করে আর আমরা হেরে যাই। কিন্তু যখন আমরা প্রতিদিন হরিনাম জপ করি, তখন সেই তলোয়ারের ধার বাড়তে থাকে। সাধনার মাধ্যমে আমরা এমন এক মানসিক শক্তি অর্জন করি যা আমাদের রিপুগুলোকে দমন করতে সাহায্য করে। এই ধারালো চেতনা আমাদের জীবনের সঠিক ও ভুল পথের পার্থক্য বুঝিয়ে দেয়। মায়ামুক্ত লোহা তখন ভগবানের হাতের এক সুযোগ্য অস্ত্রে পরিণত হয়। অনেকেই বলেন, মন বসে না। এর কারণও সেই জং ধরা স্ক্রু যেমন সহজে ঘোরে না, তেমনি জং ধরা মনও ভগবানের চরণে স্থির হতে চায় না। কিন্তু শাস্ত্র বলছে, কলিযুগে নামই হলো সেই পরম লুব্রিকেন্ট বা শুদ্ধিকারক। বারবার চেষ্টার মাধ্যমে যখন এই জং পাতলা হতে শুরু করে, তখন মানুষের মনে এক অদ্ভুত হালকা ভাব বা আনন্দ অনুভূত হয়। একেই বলা হয় আত্মার নবজন্ম। এই স্তরে পৌঁছে মানুষ বুঝতে পারে যে সে এই পৃথিবীর অস্থিরতার ঊর্ধ্বে এক চিরন্তন শান্তির অধিকারী। জং ধরা লোহা যেমন দুর্বল ও নরবরে হয়ে যায়, তেমনি হৃদয়ের কলুষতা আমাদের মানসিকভাবে পঙ্গু ও ভীতু করে তোলে। আমরা সব সময় অজানা ভয়ে ভুগি, কিন্তু ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে পরম অভয় দিয়ে বলেছেন,
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ অহং তাং সর্বপাপেভ মুখ্যইসামি মাসুচ। তিনি আমাদের সব পাপ বা হৃদয়ের সব জং থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নামের এই অক্ষয় ভাণ্ডার যার কাছে আছে তার আর কোনো পার্থিব ভয়ের প্রয়োজন নেই। নাম করতে করতে যখন জং পুরোপুরি সাফ হয়ে যায় তখন মানুষ উপলব্ধি করে যে সে এই নশ্বর শরীর নয়, সে হলো অমর আত্মা। এই বোধই হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। লোহার জং একদিনে পড়ে না, তাই একদিনে তা পরিষ্কার করাও সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত ঘর্ষণ। আপনি যদি একদিন নাম জপ করে 10 দিন ছেড়ে দেন তবে আবার নতুন করে জং ধরবে। ভক্তি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমন প্রতিদিন পাথর ঘষলে তাতে গর্ত তৈরি হয়, তেমনি প্রতিদিন অল্প অল্প করে ভগবানের নাম আপনার কঠিন হৃদয়কেও একদিন কোমল করে তুলবে। এই ধৈর্যই হলো ভক্তের আসল সম্পদ। মনে রাখবেন, ভগবান আপনার নিখুঁত ভক্তি চান না, তিনি চান আপনার নিরন্তর চেষ্টা। সবশেষে বলবো, আপনার ভেতরের সেই কাঠিন্য দূর করার চাবিকাঠি আপনার নিজের হাতেই। প্রতিদিন একটু একটু করে নামের পরশ পাথরটি নিজের হৃদয়ে ঘষতে থাকুন। দেখবেন একদিন আপনার ভেতরের সেই অন্ধকার কেটে গেছে এবং আপনি অনুভব করছেন এক অপার্থিব কোমলতা আর দেবদুলর্ভ প্রেম। তখনই আপনার জীবন হবে সার্থক। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের মনে সামান্যতম ভক্তির সঞ্চার করে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে তাদের হৃদয়ের জং পরিষ্কার করতে সাহায্য করুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার নিয়মিত সঙ্গী হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে প্রকাশিত হয় এই ধরনের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা। তাই প্রতিদিনের সেই অমৃত কথা শুনতে আমাদের সাথেই থাকুন। নিবেদনে আপনাদেরই ভ্রাতা শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সবারে বাসরে ভালো নইলে মনের কালি ঘুচবে না রে। প্রেমের স্বরূপ ও মনের মলিনতা। এই ধরাধামে আমরা সবাই অমৃতের সন্তান, কিন্তু আমাদের অন্তরে জমে থাকা কাম, ক্রোধ, লোভ আর মোহ নামক কালি আমাদের প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে। আমরা মুখে ভক্তির কথা বলি, কিন্তু মনে পুষে রাখি অন্যের প্রতি বিদ্বেষ। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব শিখিয়েছেন যে জীবের সেবা করাই হলো শিবের সেবা। অর্থাৎ, যে মানুষের হৃদয়ে দয়া নেই তার হৃদয়ে গোবিন্দ থাকতে পারেন না। যতক্ষণ না আমরা ব্যক্তিগত হিংসা বিদ্বেষ ভুলে অপরকে মন থেকে ভালোবাসতে পারছি, ততক্ষণ আমাদের জপ তপ তিলক মালা সব বাহ্যিক প্রদর্শন মাত্র। প্রকৃত ভক্তি শুরু হয় ক্ষমা এবং ভালোবাসা থেকে। এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতমের কুন্তী স্তুতিতে 1ম স্কন্ধ 8ম অধ্যায় একটি বিশেষ ভাব প্রকাশ পেয়েছে। বিপদ সন্তু তা শাশ্বত। অর্থ, হে জগৎগুরু, আমাদের জীবনে যেন বিপদ বারবার আসে, কারণ বিপদে পড়লেই আমরা কেবল তোমায় স্মরণ করি। আর তোমায় স্মরণ করার অর্থই হলো সমস্ত জীবের মাঝে তোমার রূপকে অনুভব করা এবং সবার প্রতি ভালোবাসা রাখা। জীবসেবা ও মন্দিরের শিক্ষা। ভারতের প্রখ্যাত মন্দিরগুলোর দিকে তাকালে আমরা দেখি, সেখানে শুধু পাথরের বিগ্রহ পূজা হয় না, বরং সেখানে চলে নিরন্নকে অন্নদান ও আর্তের সেবা। উদাহরণস্বরূপ, পুরীর শ্রীজগন্নাথ ধামের আনন্দ বাজার এর কথা ভাবুন। সেখানে জাতি, ধর্ম, ধনী বা দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। রাজা এবং প্রজা একই মাটির পাত্রে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন। এই পবিত্র প্রথা আমাদের শেখায় যে পরমেশ্বরের কাছে আমরা সবাই সমান। আপনি যদি বাইরে মানুষের সাথে দুর্ব্যবহার করেন আর ভেতরে গিয়ে ভগবানকে ডাকেন, তবে সেই ডাক তার কানে পৌঁছাবে না। কারণ যদি আপনার মনে মানুষের প্রতি ঘৃণা থাকে, তবে মন্দিরের বিগ্রহে সেই পরম করুণাময়কে খুঁজে পাওয়া অসম্ভব। শ্রীমদ্ভাগবতের 11 স্কন্ধে বলা হয়েছে, যত্র জীব তত্র শিব। অর্থ, যেখানেই জীবন আছে সেখানেই পরমাত্মার বাস। প্রতিটি জীবন্ত সত্তার ভেতরেই ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। তাই জীবকে অবজ্ঞা করে ঈশ্বরকে পাওয়া অসম্ভব। জীবকে ভালোবাসলেই প্রকৃত ঈশ্বর সেবা সম্পন্ন হয়। প্রকৃতির দর্পণ ও মানবিকতা। প্রকৃতির দিকে তাকালে আমরা এক অদ্ভুত ত্যাগের মহিমা দেখতে পাই। একটি বৃক্ষ যেমন তাকে কুঠার দিয়ে আঘাতকারীকেও ছায়া দেয় এবং সুমিষ্ট ফল দেয়, আমাদের জীবনও তেমন হওয়া উচিত। বৃক্ষ আমাদের শেখায় পরম সহিষ্ণুতা। মায়াপুরের ইস্কন মন্দিরে গেলে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়।
সারা বিশ্বের বিভিন্ন দেশ, বর্ণ এবং ভাষার মানুষ এক সুরে, এক তালে সংকীর্তন করছে। সেখানে কার কি ভাষা তা বড় কথা নয়, বড় কথা হলো হৃদয়ের টান। এই একতাই হলো মনের কালি ধুয়ে ফেলার একমাত্র সাবান। যতক্ষণ না আমরা আকাশের মতো উদার হতে পারছি, ততক্ষণ আমাদের সংকীর্ণতা কাটবে না। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তালীলা 20তম পরিচ্ছেদ সেই বিখ্যাত শ্লোকটি আমাদের পরম শিক্ষা দেয়। ত্রিনাদ্বি শুনিছেন তরর্পি সহিঞ্চুনা। অর্থ, নিজেকে ঘাসের চেয়েও নম্র মনে করে এবং বৃক্ষের মতো সহনশীল হয়ে নিজে সম্মানের আশা না করে অন্যকে সম্মান দিলে তবেই হরি নাম হৃদয় স্থায়ী হয় এবং মনের সব কালি মুছে যায়। ইতিহাস ও ভক্তের অভিজ্ঞতা। ইতিহাস সাক্ষী আছে, যখনই মানুষ অহংকারে মত্ত হয়েছে তখনই তার পতন ঘটেছে। শ্রীমদ্ভগবদ্গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিষাদগ্রস্ত ছিলেন, তখন ভগবান তাকে কর্মের মাধ্যমে প্রেমের পরম শিক্ষা দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে আততায়ীকেও বিচার করতে হয় ধর্মের মানদণ্ডে, কিন্তু হৃদয়ে কোনো ব্যক্তিগত ঘৃণা বা বিদ্বেষ রাখা উচিত নয়। আমাদের মনের আসল কালি হলো আমাদের আমি বা মিথ্যা অহংকার। এই অহংকারই আমাদের বিভেদ করতে শেখায়। ভক্ত যখন নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তখন সে সবার মাঝে তার প্রিয়তম ইষ্টকেই দেখতে পায়। শ্রীমদ্ভগবদ্গীতার 12 অধ্যায়ের ভক্তিযোগ 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ। অর্থ, যিনি কোনো প্রাণীকে দ্বেষ করেন না, সবার বন্ধু এবং অত্যন্ত করুণাময়, সেই ভক্তই আমার পরম প্রিয়। অর্থাৎ, মনে কালি নিয়ে ভক্তি হয় না, ভক্ত হতে গেলে সবার প্রতি মমতা থাকতে হয়। বাস্তব জগতের অভিজ্ঞতা ও মন্দিরের কার্যক্রম। বর্তমানে দক্ষিণেশ্বর বা বেলুর মঠের মতো পবিত্র স্থানে গেলে আমরা দেখি কিভাবে সেবার মাধ্যমে আধ্যাত্মিকতা চর্চা করা হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তির সাথে সাথে জগতের হিতের জন্য কাজ করতে হবে। আপনি যদি আপনার প্রতিবেশীর চোখের জল না মুছতে পারেন, তবে মন্দিরে গিয়ে বিগ্রহকে চন্দন দিয়ে সাজানো কেবল একটি সামাজিক অভিনয়। বাস্তব জীবনে আমরা যখন কোনো ক্ষুধার্তকে অন্ন দিই বা কোনো বিপদে পড়া মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করি, তখন হৃদয়ে যে গভীর প্রশান্তি আসে, সেটিই হলো মনের কালি ঘুচে যাওয়ার প্রকৃত লক্ষণ। হিতোপদেশের নীতিবাক্যে পরম সত্য বলা হয়েছে, পরোপকারায় ফলন্তি বৃক্ষা। অর্থ, পরোপকারের জন্যই বৃক্ষ ফল দান করে, নদী তার জল বিলিয়ে দেয় এবং গাভী দুগ্ধ দান করে। ঠিক তেমনি একজন মানুষের সার্থকতাও কেবল তার নিজের জন্য নয়, বরং অন্যের উপকারের মধ্যেই নিহিত। মায়ার বন্ধন ও অমরত্বের পথ। শ্রীমদ্ভগবদ্গীতার 2 অধ্যায় ভগবান আমাদের আত্মার অমরত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা এই দেহের মোহে পড়ে অন্যের সাথে বিবাদে জড়াই, অথচ এই দেহ নশ্বর। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য হল, আমরা প্রতিদিন আমাদের চারপাশে মানুষের মৃত্যু দেখছি, তবুও মনে করি আমরা চিরকাল বেঁচে থাকব। এই মাই আমাদের মনের কালি বাড়ায়। অমরত্বের তৃষ্ণা তখনই মিটবে যখন আমরা নশ্বর শরীরের মোহ ত্যাগ করে অবিনশ্বর আত্মার আত্মীয় হিসেবে সবাইকে আপন করে নেব। তখনই আমাদের যাত্রা শুরু হবে অন্ধকার থেকে আলোর দিকে। বৃহদারণ্যক উপনিষদে এই চিরন্তন প্রার্থনাটি পাওয়া যায়, অসত মা সদ্ভয়, তমস মা জ্যোতির্গময়। অর্থ, হে পরমেশ্বর, আমায় অসত্য থেকে সত্যে নিয়ে যাও, অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে যাও এবং মৃত্যু থেকে অমরত্বের পথে চালিত করো। উপসংহার। পরিশেষে বলা যায়, ভক্তি কোনো কঠিন ব্যাকরণ বা শাস্ত্রীয় বিতর্ক নয়, ভক্তি হলো এক সরল এবং পবিত্র বিশ্বাস। যতক্ষণ মনের কোণে কুটিলতা বা শঠতা থাকবে, ততক্ষণ হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হবে না। ত্যাগের আনন্দ ও মনের শুদ্ধি। মনের গভীরে লুকিয়ে থাকা স্বার্থপরতাই হলো প্রকৃত কালি। আমরা প্রায়ই ভাবি, আমার কি লাভ? কিন্তু সনাতন ধর্ম আমাদের শেখায় ত্যাগের মহিমা। রাজা রন্তিদেবের কথা ভাবুন, যিনি নিজে ক্ষুধার্ত থেকেও তার শেষ সম্বলটুকু এক ক্ষুধার্ত পথচারীর মুখে তুলে দিয়েছিলেন। তিনি সবার মাঝে পরমাত্মাকে দেখেছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতার 3 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, যারা কেবল নিজের জন্য রান্না করে বা নিজের ভোগের কথা ভাবে, তারা আসলে পাপ ভক্ষণ করে। মনের কালি ধুয়ে ফেলার উপায় হল নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে পরের মঙ্গলে নিজেকে নিয়োজিত করা। যখন আপনি অন্যের মুখে হাসি ফোটাবেন, তখন আপনার অন্তরের কালি মুছে গিয়ে সেখানে এক স্বর্গীয় আলোর উদয় হবে। এই তত্ত্বাগই হল অমরত্বের সোপান, ক্ষমা ও হৃদয়ের প্রশস্ততা।
কারো প্রতি ঘৃণা বা ক্ষোভ পুষে রাখা মানে হলো নিজের হৃদয় বিষ বহন করা। এই বিষই আমাদের মনের স্বচ্ছতাকে নষ্ট করে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ধর্মের অঙ্গ, কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে মুক্ত থাকাই হল যোগ। মহাপ্রভু চৈতন্যদেব বলেছিলেন, কেউ যদি তোমায় নিন্দা করে বা আঘাত দেয়, তবুও তাকে ক্ষমা করো এবং তার মঙ্গল কামনা করো। ক্ষমা হলো একটি অলংকার, যা মনের সব অন্ধকার দূর করে দেয়। আমরা যখন কাউকে ক্ষমা করি, তখন আমরা আসলে নিজেদেরই মনের কালি থেকে মুক্ত করি। মনে রাখবেন, ঈশ্বরকে কেবল সেই হৃদয়েই পাওয়া যায় যা ক্ষমা আর করুণায় পরিপূর্ণ। ক্ষমাশীল ব্যক্তি মৃত্যুর ওপারে এক অবিনশ্বর শান্তির অধিকারী হন। অহংকার বিসর্জন ও দাস্যভাব। আমাদের মনের সবচেয়ে বড় কালি হল অহংকার। আমি অনেক জানি বা আমি শ্রেষ্ঠ, এই বোধই আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। হনুমানজির কথা ভাবুন, তার অসীম শক্তি থাকা সত্ত্বেও তিনি নিজেকে রামের একজন নগণ্য দাস মনে করতেন। এই বিনয়ই তাকে অমরত্ব দান করেছে। নদী যেমন সাগর অভিমুখে যাওয়ার সময় সবকিছু বিলিয়ে দিয়ে শান্ত হয়, আমাদের জীবনকেও তেমনি ভক্তি আর বিনয়ের স্রোতে ভাসিয়ে দিতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার 13তম অধ্যায় ভগবান প্রথমেই অমানিত্ব বা গর্বহীনতার কথা বলেছেন। যখন আমাদের মন থেকে আমি এবং আমার এই আমিত্বের কালি দূর হবে, তখনই আমরা বুঝতে পারব যে জগতের প্রতিটি ধূলিকণায় শ্রীকৃষ্ণের হাতের ছোঁয়া আছে। বিনয়ই হল মায়ার বন্ধন কাটার প্রধান অস্ত্র। পরিশেষে বলা যায়, ভক্তি কোনো কঠিন ব্যাকরণ বা শাস্ত্রীয় বিতর্ক নয়, ভক্তি হলো এক সরল এবং পবিত্র বিশ্বাস। যতক্ষণ মনের কোণে কুটিলতা বা শঠতা থাকবে, ততক্ষণ হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হবে না। তাই আসুন, আমরা আজ থেকে শপথ নিই, আমরা সবাইকে ভালোবাসব, কারো প্রতি মনে কোনো ঘৃণা বা মালিন্য পোষণ করব না। তবেই আমাদের এই মানব জন্ম সার্থকতা পাবে। মনে রাখবেন, অন্যের ভালো চাইলে নিজের ভালো এমনিতেই হয়। শান্তি পাঠের সেই অমর বাণী আমাদের সবার জীবনের মূলমন্ত্র হোক। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া। অর্থ, জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই রোগমুক্ত থাকুক এবং সবার মঙ্গল হোক। জগতের কেউ যেন দুঃখের ভাগী না হয়। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় জীবনের বিভিন্ন গভীর ও আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা প্রকাশিত হয়। এছাড়াও দিনের অন্যান্য সময়ে আপনাদের জন্য ছোট ও বড় বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভিডিও আপলোড করা হয়। এই আলোচনাগুলো নিয়মিত শুনতে এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অন করে রাখুন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। বিনম্র নিবেদনে শ্রী মিলন দেবনাথ। কৃষ্ণা টক্স বাংলা।